আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মডেল আর্টিজান। তো এখানে আমরা যারা নতুন আছি, অবশ্যই আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের মডেল আর্টিজানের সাথে কানেক্টেড নাই। দ্রুত করে আমরা মডেল আর্টিজানের সাথে কানেক্টেড হয়ে সাবস্ক্রাইব নামক বাটনে ক্লিক করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমরা এটা অল প্রেস করে দিব, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যান। আমাদের আজকের মূল টপিক হচ্ছে এই যে ট্রাস্ট ওয়ালেট নামক যে ইন্টারন্যাশনাল একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সঠিক নিয়মে। নতুন আপডেট আসার কারণে হয়তো অনেকেই এই বিষয়টা জানেন না। তো আমরা এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রত্যেকটা ব্যক্তি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর দেরি করব না, চলেন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে কিসের জন্য? আমরা যে ট্রাস্ট ওয়ালেট নামক যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটা সার্চ করব। আপনারা যদি প্লে স্টোরে আসার পর সার্চ করেন ট্রাস্ট ওয়ালেট লিখে, সার্চ করলে কিন্তু এই যে এটা অ্যাপসটা পেয়ে যাবেন, ট্রাস্ট ওয়ালেট, যে ট্রাস্ট ক্রিপ্টো অ্যান্ড বিটকয়েন ওয়ালেট। এটা লেখা দেখবেন, আপনারা এই লোগো দেখে এটা ইনস্টল করে নেবেন এই জায়গা থেকে। আমি এটা ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল হওয়ার পর আমরা অবশ্যই সমস্ত বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিব। আর ট্রাস্ট ওয়ালেট কিন্তু খুব হাই সিকিউর মানের একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, যেটা সবকিছু স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু হয় না। আমরা অন্য একটা ফোন থেকে বিষয়গুলো ক্লিয়ার করে বোঝার ক্ষেত্রে আমরা ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দিব। তারপর যতটুকু সম্ভব ভালোভাবে সুন্দর করে আমরা আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমাদের অলরেডি ট্রাস্ট ওয়ালেট অ্যাপস কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আমরা এখান থেকে ওপেন করে নিব। অথবা আপনি আপনার অ্যাপ যে জায়গায় থাকে ওইখান থেকে আপনারা ওপেন করে নিতে পারবেন। আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন শো করতেছে। এখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, অপরটি আছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। আমরা এই জায়গা থেকে যেহেতু নতুনভাবে ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করব, ইনস্টল করব, নতুনভাবে আমরা এটা সেট আপ করবো, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট এটাতে ক্লিক করব। আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি একটা পাসওয়ার্ড বসাইতে পারেন, আপনার ফোনে যে পাসওয়ার্ড আছে চাইলে আপনি ওইটা বসাইতে পারেন বা অন্য ভিন্ন একটা পাসওয়ার্ড দিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধাতে একটা পাসওয়ার্ড এখানে টাইপ করতেছি। তো একবার কিন্তু পাসওয়ার্ড হয়ে গেছে, কনফার্মের জন্য কিন্তু আমরা সেম পাসওয়ার্ড আবার এই জায়গায় বসাবো। এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। এবার আপনারা চাইলে এই যে কনফার্ম বাটনে ক্লিক করলে কিন্তু বায়োমেট্রিক লগ ইন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন যে কোনো সময়। আপনারা চাইলে এটা কনফার্ম করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। আমি আপাতত ভিডিওর জন্য এটা চাচ্ছি না, আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আসার পর এখানে স্কিপ অল ডু ইট লেটার এটাতে ক্লিক করে দিব। নিচে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন একটু হোল্ড করব আমরা। আমাদের ক্রিয়েট কিন্তু অলরেডি কমপ্লিট হচ্ছে। ওকে, তারপর এখানে আরেকটা পেজ আসবে। এখান থেকে এই যে উপরে দেখবেন স্কিপ লেখা আছে, স্কিপে ক্লিক করে দিব। স্কিপ করার পর এটা এখান থেকে ব্যাক করে দিব। দেন আমাদের ওয়ালেট কিন্তু ওপেন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে সঠিক নিয়মে এটা করব এই মূল আলোচনায় চলে আসছি। যে উপরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মেইন ওয়ালেট লেখা আছে। মেইন ওয়ালেট আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে এখানে তিনটা ডট আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন থ্রি ডট। থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এই যে নিচে দেখবেন দুইটা অপশন আছে, গুগল ড্রাইভ, ব্যাকআপ নাও, ম্যানুয়াল ব্যাকআপ নাও। আমরা এখান থেকে ম্যানুয়াল ব্যাকআপ নাও এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে, এই দুটো অপশন আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এইটা হচ্ছে আমাদের মেইন গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে এখানে 1 2 3 4 5 6 7 এভাবে করে কিন্তু আমাদের 12টা ইংলিশ ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলা আমরা অবশ্যই সংরক্ষণ করে রাখবো। এটা কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন না, স্ক্রিন রেকর্ডে কিন্তু এটা আসবে না, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমরা অন্য একটা ফোন থেকে এটা
ফটো উঠে রাখতে পারি অথবা আমরা আমাদের ডায়েরিতে লিখে রাখবো। এটা কখনো হারাবেন না। এটা কিন্তু আপনাদের অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি হারান, দেন আপনারা যদি এটা হারায় ফেলেন, পরবর্তীতে কিন্তু আপনারা ট্রাস্ট ওয়ালেট লগ ইন করতে পারবেন না। আর এটা কখনো কাউকে দিবেন না। আপনি আপনার আপলাইন, আপনার টিম মেম্বার, আপনার পার্টনার বা আপনার ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন কাউকে এটা দিবেন না। জাস্ট এটা একান্তই আপনার। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা কি করব, এখান থেকে একটা ফটো উঠে নেব অন্য একটা ফোন থেকে। ঠিক আছে? অন্য একটা ফোন থেকে আমরা ফটো উঠিয়ে নিছি। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু ৩ টা অপশন আসছে। ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 4, ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 10, অর্থাৎ ১, ২, ৩, ৪ টা অপশন আসছে। অর্থাৎ আমরা এই যে একটু আগে ১২ টা সংখ্যা দেখছিলাম, এই ১২ টা সংখ্যা কিন্তু এখানে আছে, লিখা আছে। ওয়ার্ড 1 কোনটা ছিল, 4 এ কোনটা ছিল, 7 এ কোনটা ছিল এবং 10 এ কি ছিল। আমরা কি করব, এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিব। ওয়ার্ড নাম্বার 1 এ কি ছিল? ক্লোজ। এই যে ক্লোজ, আমরা ক্লোজে ক্লিক করে দিব। জাস্ট আমরা ক্লিক করে দিব। তারপর এখানে আসছে ওয়ার্ড নাম্বার 4। ওয়ার্ড নাম্বার 4 এ লেখা আছে ক্যানন। আমরা জাস্ট এটাতে সিলেক্ট ক্লিক করলে দেন এই যে সবুজ বাটন, সবুজ হয়ে গেছে। এটা জাস্ট আমরা সিলেক্ট করব। তারপর ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 7 এ ছিল বার্স্ট। আমরা এখান থেকে যে এই অপশনটা এখান থেকে ক্লিক করে দিব। দেন সর্বশেষ ওয়ার্ড নাম্বার 10। ওয়ার্ড নাম্বার 10 এর কি ছিল? ওর নাম্বার 10 এ ছিল ডিজলি। আমরা এটাতে ক্লিক করে দিব। অর্থাৎ আমাদের এগুলো কিন্তু অলরেডি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই যে আগে আমি আরেকটা বিষয় দেখে, এই যে এখানে কিন্তু আমার ইয়ে ছিল 1 2 3 4, এভাবে কিন্তু এগুলো দেখে দেখে কিন্তু আমি এগুলা মিলিয়ে ফেলছি। মিলাইয়া তারপর এই যে নিচে কনফার্ম, কনফার্ম বাটনে আমরা ক্লিক করে দিব, কনফার্ম করে দিব। এটা কনফার্ম করে দিলে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার ভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখানে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এটা এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম। এখন আপনি চাইলে এখান থেকে আপনি একটা নাম আপনি বসাই দিতে পারেন। আপনি আপনার ফেভারিট একটা নাম বসাই দিতে পারেন। আমি এখানে একটা নাম বসাচ্ছি, মডেল 7X টিম। আমি মডেল 7X টিম দিয়ে এই যে উপরে দেখেন রাইট চিহ্ন আছে, আমি এটা এখানে দিয়ে দিলাম। আমাদের ট্রাস্ট ওয়ালেট কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আপনাদের আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যে এই জায়গায় কাজ করব, আমাদের ডলার 2টা কারেন্সি নিয়ে আমরা এখানে কাজ করি। তো এগুলো আমরা কিভাবে অ্যাক্টিভ করব? এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে একটা অপশন, এখানে কিন্তু অপশনটা শো করতেছে। এই যে অপশনটা আছে, এই অপশনটাতে আমরা কি করব, ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে এই যে একটা অপশন আছে, অন আছে, দেখতে পাচ্ছেন একটা অন আছে, এটা অফ করে দিব। আমরা এটা অফ করার পর উপরে ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে, আমরা ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে দিব। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা খুঁজবো বিএনবি স্মার্ট চেন। এখানে কিন্তু সর্বপ্রথম চলে আসছে বিএনবি স্মার্ট চেন। বিএনবি স্মার্ট চেন এটা আমরা অন করে দিব। এটা অন করার পর আমরা এই যে উপরে সার্চ বাটন আছে, সার্চ বাটনে সার্চ করব ইউএসডিটি, USDT, এটা লিখে সার্চ করে দিব। এই যে সার্চ বাটন আছে, সার্চ করে দিব। সার্চ করার পর এখান থেকে আমরা খুঁজে বের করব বিএনবি স্মার্ট চেন, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন। এটা আমরা এখান থেকে সার্চ করব। আমরা এখান থেকে সার্চ করার পর আমাদের কিন্তু উপরে চলে আসছে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন। আমরা এখান থেকে স্ক্রল করব। যদি না পাইলে এখান থেকে স্ক্রল করব, অথবা এই যে আমার এখানে কিন্তু ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন এটা চলে আসছে। আমরা এখান থেকে এটা অন করে দিব। আমাদের এটা কিন্তু অলরেডি কমপ্লিট। এই যে আমরা ব্যাক চলে আসলে কিন্তু আমাদের যে 2টা কারেন্সি বিএনবি ইউএসডিটি কারেন্সিগুলো কিন্তু শো করতেছে আমরা অলরেডি কমপ্লিট। ঠিক আছে? তাছাড়া আপনারা যদি অ্যাড্রেস কপি করতে চান, ইউএসডিটির মধ্যে ক্লিক করবেন, নিচে দেখবেন রিসিভ অপশনে আছে। রিসিভ অপশনে ক্লিক করে কিন্তু আপনার অ্যাড্রেসটা কপি করে যার মাধ্যমে আসেন ওনাকে দিতে পারেন, বা কমিউনিটির ভেরিফাই করে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা কিন্তু সমস্ত বিষয় এখান থেকে কন্টিনিউ করে নিতে পারবেন। আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পারছেন। অসংখ্য পরিমাণে ধন্যবাদ সবাইকে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।